আমরা ভোট চাইছি একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে আমাদের দিয়েছিলেন। পুলিশ কোন গণতান্ত্রিক আন্দোলনকে গুলি চালিয়ে, লাঠি চালিয়ে স্তব্ধ করে দিতে পারবে না। পরিযায়ীদের রাজ্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য। আমাদের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হুমায়ুনকে কন্ট্রোল করতে পারেন না। পদ্ম ফুলের ভোট, বিজেপির ভোট, আপনার ভোট, আপনাদের ভোট, আপনার পরিবারের ভোট, প্রিয়জনের ভোট, প্রতিবেশীর ভোট, সংঘবদ্ধ মানুষের ভোট। আমরা ভোট চাইছি সরাসরি, কোনো অনুনয় বিনয় নয়, কোনো নতুন প্রতিশ্রুতি নয়, কোনো কাতর নিবেদন নয়। আমরা ভোট চাইছি একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে আমাদের দিয়েছিলেন। যে পশ্চিমবঙ্গের এই মেরুকৃত রাজনীতির অঙ্গনে শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের লড়াই হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে। 2011 সালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমি কিছু পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। বাইক বাহিনী থাকবে না, পুলিশ কোন গণতান্ত্রিক আন্দোলনকে গুলি চালিয়ে, লাঠি চালিয়ে স্তব্ধ করে দিতে পারবে না। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এ রাজ্যে শিল্পের পরিবেশ নেই, এ রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেই। এ রাজ্যের বাঙালি শিল্পপতি যারা রাজ্য থেকে পুঁজি তৈরি করেছেন, তারা সাম্প্রতিককালে সমস্ত পুঁজি এখান থেকে সরিয়ে ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। গোটা কলকাতা শহর আজকে বৃদ্ধাশ্রম, গোটা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বৃদ্ধাশ্রম হবার পক্ষে। একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। চলে যান বিধাননগর, চলে যান সল্টলেক, যোধপুর পার্ক, নিউ আলিপুর, গড়িয়াহাট, যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন 40 ঊর্ধ্ব কোনো ছেলে মেয়ে নেই। কারণ আমরা পরিযায়ী, আমাদের মেধা পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী, আমাদের পুঁজি পরিযায়ী, আমাদের শিল্পপতি পরিযায়ী, আমাদের শ্রমিক পরিযায়ী, আমাদের কৃষক পরিযায়ী। পরিযায়ীদের রাজ্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে। কোন নির্বাচনকে শান্তিপূর্ণ তৃণমূল কংগ্রেস করতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনকে বিডিওকে দিয়ে একের পর এক পঞ্চায়েত লুট করিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা নারীর অধিকারের কথা বলছেন, সেই মহিলা মুখ্যমন্ত্রী আজকে ভারতবর্ষের মহিলা সংরক্ষণ বিলকে আজকে তার বিরোধিতা করে তাকে পাস করতে দেন। যারা নারী সুরক্ষার কথা বলছেন, নারীর অংশীদারিত্বের কথা বলছেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের দিয়ে একটার পর একটা মহিলার সার্টিফিকেটকে তারা লুট করিয়েছে। আজ তারাই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছে। আজকে তাকিয়ে দেখুন বকটুইয়ের দিকে, সংখ্যালঘু মুসলমান মহিলা, শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরে দিল তৃণমূল কংগ্রেস। 300 মিটারের দূরে বসে পুলিশ কফি খাচ্ছে, কফি খেতে খেতে এই মৃত্যু যন্ত্রণাকে তারা উপভোগ করলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন। আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস একটার পর একটা রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে গেছে। 2016 থেকে আজ পর্যন্ত আমাদের 311 জন বিজেপি কর্মীকে খুন করেছে। যারা মনে করেছিলেন বিজেপিকে খুন করে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে সরিয়ে দেওয়া যাবে, তারা ভুল করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সরতে দেয়নি, আমাদের তাদের কাছে রেখে দিয়েছে। আর এই 92% ভোট, তার ভোটই তার প্রমাণ। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে, এবং শেষ নির্বাচনেও একই ধারা অব্যাহত থাকবে। তৃণমূল চলে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রশিল্পী। যদিও দীর্ঘদিন আর ছবি বিক্রির গল্পটা অন্তত বাজারে নেই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পারেন। আমাদের মুখ্যমন্ত্রী পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হুমায়ুনকে কন্ট্রোল করতে পারেন না।
যারা এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছিল, কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा, মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। সেদিন যারা এর কাছে মাথা নত করে আমাদের এই দেশটাকে টুকরো করেছিল, আর যে ব্যক্তি এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আন্দোলনে এগিয়ে এসেছিলেন মেঘনাথ শাহ, এগিয়ে এসেছিলেন সুনীতি কুমার চ্যাটার্জি, এগিয়ে এসেছিলেন রমেশ চন্দ্র মজুমদার, এগিয়ে এসেছিলেন যদুনাথ সরকার, এগিয়ে এসেছিলেন রানী জ্যোতির্ময়ী, এগিয়ে এসেছিলেন এনসি চ্যাটার্জি, এগিয়ে এসেছিলেন কর্নেল এন চ্যাটার্জি। আজকে তাদের আনা প্রস্তাবে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল 1947 সালের 20 জুন। আজকে তারা দাঁড়িয়ে বলছেন, তারা দাঁড়িয়ে বাংলার কথা বলছেন, বাঙালির কথা বলছেন। আরে আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। এই এখানে যারা গুপ্তা আছেন, যারা জয়সওয়াল আছেন, 1946 সালের 16ই আগস্ট গেট ক্যালকাটা কিলিং এর সময় এই সমস্ত জয়সওয়াল সমাজের এখানকার যারা সমাজ আছেন তারা নিজেদের সর্বস্ব পুঁজি বিলীন করে দিয়েছিলেন, লোহার গোডাউন খালি করে দিয়ে তরোয়াল তৈরির জন্য দিয়ে দিয়েছিলেন ওই গোপাল মুখার্জিদের। এখন শুধুমাত্র এসআইআর কে ঢাল করেছে তৃণমূল কংগ্রেস, এখন এসআইআর কে ঢাল করে তৃণমূল কংগ্রেস বেঁচে থাকছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে শুধুমাত্র এসআইআর কে সামনে নিয়ে। তাই এই নির্বাচনে আমি আশা করব আপনারা সংঘবদ্ধভাবে প্রত্যেকে এগিয়ে আসবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।